নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। রুমিস ব্লগের আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা উঠে আমি প্রথমে আমার ডাস্টিং এর কাজগুলাই সেরে নিচ্ছিলাম। আসলে আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। এরপর আমি রান্নায় চলে আসলাম এবং রান্নার জন্য রান্নার রান্নার মধ্যে যে সবজিগুলো লাগবে আমি সেগুলাই ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। এরপর মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে মাছ যত পরিষ্কার করা যায় ততই খেতে ভালো হয়। এরপর চুলায় প্যান বসিয়ে তেল তেল দিলাম এবং একটু দেখলাম যে মাছটা ঠিক মতো ভাজা যাবে কিনা ওইটা দেখে আমি বাকি সব মাছগুলো দিয়ে দিলাম। এরপর একটু উল্টিয়ে দেখলাম যে মাছগুলো লেগে যাচ্ছে কিনা। দেখলাম যে না, লাগছে না, ঠিকই আছে। এরপর আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। ওখানে আমি আরো একটা তরকারি দেব চুলায়। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু একটু ভাজা হলে আমি আলুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ, মশলা, লবণ। এরপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপর মরিচটাও দিয়ে দিলাম। এরপর একটু কষানোর পর আমি মাছের ডিম আর তেলটা দিয়ে দিলাম। এটা আমি আসলে আমার জীবনের প্রথম রান্না করলাম। মাছের তেল বা ডিম আমি কখনো রান্না করিনি। এরপর মাছগুলা উল্টিয়ে দিলাম। একটু বেশি লাল হয়ে গিয়েছিল মাছগুলা। এরপর বাকি যে মাছগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে আমার। এরপর মাছের ডিম আর তেলটা একটু দেখে নিচ্ছিলাম যে কি অবস্থা। এরপর আমি মাছের যে সবজিগুলো দেবো সেগুলো ভেজে নিচ্ছিলাম। এগুলো ভাজা ভাজা হওয়ার পর আমি সব মশলা অ্যাড করছিলাম। রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলাই ইউজ করছি এখানে। এরপর একটু পানি দিয়ে কষিয়ে লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। আর পানি একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নেব। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। মা দিবসের জন্য কোনো আলাদা ব্লগ আসলে করতে পারিনি, কিন্তু আমাদের সব মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। সবাইকে মা দিবসের আবারও শুভেচ্ছা। এর মধ্যে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এরপর বিকালে আমি একটা নাস্তা বানাচ্ছিলাম আসলে বিকালে। তো বাসার মধ্যে এই যে সুইট পটেটো বা মিষ্টি আলু বলি আমরা, মিষ্টি আলুটা আনলে আসলে আমার দুটো বাচ্চার মধ্যে কেউ খেতে চায় না। বড়রা খেলেও বাচ্চাদেরকে অনেক জিনিস আছে যেগুলো খাওয়ানো অনেক টাফ হয়ে যায়। তো ভাবলাম ওদেরকে একটু অন্যভাবে বানিয়ে খাওয়াই। তো আমি ওই নাস্তাটা একটু রেডি করছিলাম। এটার রেসিপিটা আমি আসলে আমার চ্যানেলে দিব। এটা এখন আপলোড করা হয়নি। এটা কিন্তু অনেক ভালো হয়েছিল এবং বাচ্চারাও, আমার আমার মেয়ে বা ছেলে ওরা তো আসলে মিষ্টি আলু খেতে তেমন পছন্দ করে না, কিন্তু এই জিনিসটা খুব আগ্রহের সহিত খেয়েছিল ওরা। এবার আমি চুলার চুলায় প্যান বসিয়ে তেলের মধ্যে সবকটা যে বলগুলো বানিয়েছি সুইট পটেটোর, সে বলগুলো আমি ভেজে নিলাম। এবার আমি টেবিলে দিয়ে দিলাম সবাই খাওয়ার জন্য।
এবং সবাই যথারীতিকে অনেক প্রশংসা করেছিল। আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।